আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বর্জ্যপাত হলে যেখানে বর্জ্যপাত হয় ওইখানে যে অতিরিক্ত ভোল্টেজ সৃষ্টি হয়, ওই ভোল্টেজটা যদি মাটিতে প্রবেশ করতে না পারে তখন ইলেকট্রিক ইকুইপমেন্টের অনেক ক্ষয়ক্ষতি হয়, যার কারণে এলপিএসের মাধ্যমে ওই অতিরিক্ত ভোল্টেজটা মাটিতে প্রবেশ করানো হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি এলপিএস নিয়েছি। এলপিএসটি হচ্ছে এবিবি কোম্পানির OPR60। এখন এলপিএসটি সেট আপ করার জন্য আমি 20 ফিটের একটি জিআই পাইপ নিয়েছি। জিআই পাইপের সাথে আরেকটি পাইপ এলপিএসটা সেট আপ করার জন্য আমি ঝালাই করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন যে এলপিএসটি প্যাচ দিয়ে আটকানো হচ্ছে। তারপর জিআই পাইপের সাথে আমি তামার বারটা দুটা ক্লাম দিয়ে আটকে দিয়েছি। এরপর আমি একটি তামার বার নিয়েছি। তামার বারটি হচ্ছে পুরা আর্থিং পর্যন্ত যাবে সেরকমের একটি তামার বার নিয়েছি। তামার বারটি আমি জিআই পাইপের সাথে আটকিয়ে ফিটিং করে নিয়েছি। এখন জিআই পাইপটা আমি খাড়া করার জন্য, দাঁড় করার জন্য পরিমাপ মতো ওয়্যার কেটে নিয়েছি, যাতে জিআই পাইপটা বা ঝড় বাতাসে এসে পড়ে না যায়। এখন দেখতেই পাচ্ছেন যে আমি জিআই পাইপটা দাঁড় করিয়ে দিয়েছি। জিআই পাইপের মাথায় যে এলপিএসটা আছে, এলপিএসের মাথা থেকে একটি তামার বার আমি কাউন্টারে সংযুক্ত করে দিয়েছি। কাউন্টারে সংযুক্ত করার পর কাউন্টারের তলা থেকে একটি তামার বার আমি ডাইরেক্ট আর্থিনে দিয়ে দিব, যাতে এলপিএসের যে একটা নির্দিষ্ট এরিয়া আছে এই নির্দিষ্ট এরিয়ার ভিতর যদি বর্জ্যপাত পড়ে তাহলে সেটা চুম্বকীয়র মাধ্যমে সে টেনে যাতে মাটিতে ওই অতিরিক্ত ভোল্টেজটা প্রেরণ করতে পারে। এটাই হচ্ছে মূলত এলপিএসের কাজ। এলপিএসের একটি নির্দিষ্ট এরিয়া আছে, ওই এরিয়ার ভিতর যদি কোনো বর্জ্যপাত পড়ে ওটা ডিটেকশন করে এলপিএস।